আমজাদ হোসেন জালালি হুজুর, জালালিয়া দরবার শরীফ, লাকসাম, কুমিল্লা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। মাগফিরাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন খালিকিস সামাওয়াতি ওয়াল আরদিন। الصلاة والسلام على من كان نبيا وآدم بين الماء والطين، وسيدنا وحبيبنا وشفيعنا ونبينا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وأهل بيته وأوليائه ومرشده وعلماء أهل سنته أجمعين। যারা চাঁদপুর উত্তরপাড়া, বিশেষ করে আদর্শ শহরের কুমিল্লা, এই বিশেষ করে হযরত নাজির শাহ রহমতুল্লাহ আলাইহি মাজার প্রাঙ্গণে আল্লাহ যে আমাদেরকে একসাথে বসিয়েছেন নাজির মসজিদের পাশে, শুকরানা আদায় করে আল্লাহর কাছে নবীজির শুভ আগমন উপলক্ষের মাহফিলে জান্নাতি মেহমান হয়ে জবান দিয়ে সকলে আল্লাহ পাকের 30 পারা কোরআনের ছোট্ট একটা আয়াত তেলাওয়াত করে জবান এবং কলবকে নূরান্বিত করে নেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রহিম। ওয়া রাফা'না লাকা যিকরাক। সাদাকাল্লাহুল মাওলানা আযীম। ফি শানে হাবিবিহি ওয়া মাশুকিহি ওয়া আমিরা ওয়া মুখবিরা। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা জবান মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আর একটু মহাব্বতে দরুদ আদায় করুন। আল্লাহুম্মা সাল্লি। আল্লাহ তুমি কবুল করো জোরে। মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। শ্রেষ্ঠ নবী দিলাম মোরে তড়িয়ে নিতে রোজ হাসরে। ফতে ভুলে যাই তাই তো দিলে পাক কোরআনের বাণী। খোদা তোমার মেহেরবানি। এই সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর পানি। খোদা তোমার মেহেরবানি। আল্লাহুম্মা জবান মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। লা ইলাহা সবাই মিলে লা ইলাহা। আরো জোরে লা ইলাহা
ভালো লাগে লা ইলাহা নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, লা ইলাহা লা জোরে লা ইলাহা। আমরা কোন পথে হব রওয়ানা, বলেন মদিনার রাস্তা চিনি না। আমরা কোন পথে হব রওয়ানা, বাজান মদিনার রাস্তা চিনি না। বাবাজি মুর্শিদ জানে ঠিকানা, ভাইরে মুর্শিদ জানে জোরে মোরা যাব সোনার মদিনা, লা ইলাহা ভালো লাগে লা ইলাহা। হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ, জোরে হাসবি রাব্বি নূর মুহাম্মদ সাল্লাল্লাহু পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অনুরোধ সকলের প্রতি মহাব্বতে আসমে জাতের জিকির আল্লাহ 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 আল্লাহ। মরণের কথা মানুষ, মরণের কথা মানুষ স্মরণ কর না, আজরাইল আসিলে রে মন কফিয়ত চলবে না, মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ। মরণের কথা মানুষ, মরণের কথা মানুষ স্মরণ কর না, আজরাইল আসিলে রে মন কফিয়ত চলবে না, মাশাআল্লাহ জান করেন তওবা নামে কষ্টি আছে, পাতায় পাতায় লেখায় আছে মানুষের হায়া, সেই পাতা জড়িয়ে গেলে, সেই পাতা জড়িয়ে গেলে মৌতের নিশানা, আজরাইল আসিলে রে মন কফিয়ত চলবে না, মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাতে পার হবে তুই ফুল সে রাতের ফুল, মাশাআল্লাহ জবান করে আল্লাহ যেদিন কাজী হবে, এই জাল্লা জাল্লা হিসাব নিবে, মাশাআল্লাহ আল্লাহ যেদিন কাজী হবে, নফসি নফসি করবে সবে, আহা সেই দিন তোমার কে তরাবে, সেই দিন তোমার কে তরাবে, মুহাম্মদ রাসূলুল্লাহ। রাতে পার হবে তুই ফুল সে রাতের ফুল, মাশাআল্লাহ আল্লাহ 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 মোহাব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। রাতে পার হবে তুই ফুল সে রাতের ফুল,
মাশাআল্লাহ দিলে বংলার দিকে যাওয়া রে সাফরি ডাক দিলে বংলার দিকে যাওয়া রে পানের যাওয়া তুমি ধীরে ধীরে ফিরে ফিরে যাওয়া আইয়ো রে মাশাআল্লাহ আমার যেদিন যাইতে হবে আমারা পরবারে আমার জন্য কিনে আনবে সাদা মার্কিন সাহারি রে মারহাবা বিদায় বেলা একবার দেখা দিয়ে রে জালালে বিদায় বেলা একবার দেখা দিয়ে রে সাফরি বিদায় বেলা একবার দেখা দিয়ে রে পানের মুর্শিদ তুমি ধীরে ধীরে ফিরে ফিরে যাও আইয়ো রে মাশাআল্লাহ মুখ দেখে কেউ তুম পৌঁছে না মুখ দেখে কেউ তুম পৌঁছে না এমন বান্ধব নাওয়াই রে বান্ধব নাওয়া আমায় বান্ধব নাওয়াই রে রোজ হাসরে রাসূল বিনে রোজ হাসরে রাসূল বিনে আপন বলতে কেউ নাই বান্ধব নাওয়া আমায় বান্ধব নাওয়াই রে মাশাআল্লাহ আল্লাহ একদিন নিয়া যাইবা ইমানদার বানাইয়া নিয়া ইমানদার বানাইয়া নিয়া নবীজির প্রেম ইমানের মোল নবীজির প্রেম ইমানের মোল সবার বুঝার তৌফিক দিও মারহাবা কোরআনে আহাব্বা আছে দয়াল নবী কয় হাদিসে হুব্বুর রাসূল ইমানের মোল হুব্বুর রাসূল ইমানের মোল সবার বুঝার তৌফিক দিও আল্লাহ একদিন নিয়া যাইবা ইমানদার বানাইয়া নিও ইমানদার বানাইয়া নিও নবীজির প্রেম ইমানের মোল নবীজির প্রেম ইমানের মোল সবার বুঝার তৌফিক দিও মাশাআল্লাহ আশিক জানি গো মুর্শিদ নামে আছে কত জালা মাশাআল্লাহ এই জগতে প্রেম করিয়া কয়জন রইছে ভালা সেই গো কয়জন রইছে ভালা অল্পর অল্প দেখতে ভালা ভিতরে সব কয়লা জানি গো বুঝি গো জানালে প্রেমে আছে কত জালা তোমরা আমায় কি বোঝাইবা অন্তর পীরা কয়লা জানি গো সাফরি প্রেমে আছে কত জালা মারহাবা আমার মুর্শিদ মাওলা কইলা কাম্বা কই রইলা যাইয়া আমার সাফরি বাবা ভক্তের কাম্বা কই রইলা যাইয়া ভক্তের রেফা বানাইয়া কই গেলা যাইয়া মাওলা
তোমার কথা মনে হইলে ভালোবাসে নয়নের জলে ওই জল দিয়া চরণ খানি দোয়াইতাম রে আমরা ওই জল দিয়া চরণ খানি দোয়াইতাম রে রে বানাইয়া কই গেলা রে মাশাআল্লাহ নবে নবে কই যাই আমার গুম্মা সেনা নবে আমার বলে বাবা নবীজি কে মনে মাশাআল্লাহ জবান হবে আল্লাহ আল্লাহ ফানা ফানা আল্লাহ 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 তোমায় আমরা ভালোবাসি পাগলের মতো তোমার কথা মনে হইলে জরে চোখের জোয়া এই পাগলে কান্দ মুর্শিদ একবার সারা দেওয়া আমার বলে বাবা মুর্শিদ কে মনে রসুল রসুল কইরা আমার গুম্মা সেনা নয়নে আমার বলে বাবা বাজান কে মনে আইলে আমার প্রাণের মুর্শিদ আইলে আমার প্রাণের মুর্শিদ নগরে গাইতাম গো হৃদয় সিংহাসনে বসাইতাও আমার জালালি চন্দ্র আইলে গো আমার জাফর চন্দ্র আইলে গো হৃদয় সিংহাসনে বসাইতাও মাশাআল্লাহ আইলে আমার প্রাণের মুর্শিদ আইলে আমার প্রাণের মুর্শিদ নগরে গাইতাম গো হৃদয় সিংহাসনে বসাইতাও মুর্শিদ চন্দ্র আইলে গো হৃদয় সিংহাসনে বসাইতাও মাশাআল্লাহ জবান করেন ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ আল্লাহুম্মা যেমন ছেড়ে দেন ওয়ালায়ালি محمد وعلى दुनिया मुसाफिर खाना मन जानो ना ऐसो एका साइबारे एका कए बरे अल्लाहुम्मा मुहम्मद वाला শুকর আল্লাহ পাকের দরবারে আল্লাহ যে আমাদেরকে আজকের এই চাঁদপুর উত্তরপাড়া নাজির মসজিদ ঈদগাহ মাঠে সুন্দরভাবে এই রসুলের শুভ আগমন উপলক্ষের মাহফিলে জান্নাতি মেহমান হিসেবে আসার বসার তৌফিক করে দিয়েছেন। সকলে শুকরিয়াতান বলুন আলহামদুলিল্লাহ। আদত আপনাদেরকে একটা কথাই বলবো, ওয়াজের মূল টাইম হলো 10টা থেকে 12টা। তো এখন রাত্র কোনো কম হয় নাই, অনেক রাত্র হয়েছে। মানুষ সকলেই তো দিনের জন্য, নিজের প্যাডের জন্য, ফ্যামিলির জন্য, দুনিয়াদারির জন্য সারা দিন খাটি কাটনা করে, কথা বলেন ঠিক কি?
প্রশ্ন হলো, আজকের এই নবীজির শুভ আগমন উপলক্ষের মাহফিলে আসলে কি হবে? দ্বিতীয়ত হলো, এমন একটি জামানায় আমরা আছি, 1500 থেকে 1550 বছর আগে আমার রসুল বলেছেন, জ্বলন্ত কয়লা হাতে রাখা সম্ভব, ঈমান রাখা কষ্টকর। কথা বলেন না কেন? এখন আপনাদেরকে আমি বলবো, যেহেতু আমরা এখানে আসছি, ওয়াজ শুনতে হলে মনোযোগ এক, দ্বিতীয়ত হলো নিয়ত থাকতে হবে যে আল্লাহ যেন এই আলোচনাটা আমলে নেওয়ার সুযোগ করে দেয়। আমিন বলেন। আমিন। ডক্টর ফিয়ার আহমদ বাগদাদি হুজুর কেবলা বিশেষ করে এই কুমিল্লার জমিনে অসংখ্য আল্লাহর ওলি সাহিত্য আছে। কথা বলেন ঠিক কিনা? যাদের নজরে, যাদের ছোঁয়া পেয়ে, যাদের জবানের কথা শুনে আমরা মুসলমান ইমানদার হয়েছি। প্রশ্ন হলো, অনেকে অনেক রকমের মন্তব্য করে। মুসলমানের মধ্যে দুটা ভাগ, খেয়াল করবেন। মসজিদ যেহেতু পাশে, আমার জন্য কোরআন শরীফ লাগবে, নিয়ে আসবেন। আপনাদের কি কষ্ট হচ্ছে? না, আপনার একটু কথা বলতে হবে, কারণ গরম বক্তার সামনে শ্রোতা যদি ঠান্ডা হয়, ওয়াজ আসবে ঠান্ডা। কথা কন ঠিক কিনা? আপনারা যত গরম হবেন, আলোচনা তত গরম আসবে। আল্লাহ যেন কোরআন হাদিস ভিত্তিক আলোচনা করে আমি যাওয়ার তৌফিক এবং আপনাদেরকে আমল করে বাসায় যাওয়ার তৌফিক করে দেয়। আমিন বলেন। আমিন। তা আমি আপনাদেরকে বলবো, যেহেতু আমরা এই জান্নাতের ময়দানে একত্রিত হয়েছি, এতে খুশি না বেজার? খুশি। আরো জোরে বলেন। খুশি। আমাদের মসজিদ, এই যে নাজির মসজিদের মাঠ, ঈদগাহ ময়দানে হয়তোবা ঈদের দিনে মানুষ একত্রিত হয়, অথবা জানাজার মাঠে একত্রিত হয়, ঠিক কিনা? জি, ঠিক। আপনাদের মধ্যে যারা বসছেন, আমরা স্টেজে যারা আছি, কে কার আগে যাবেন কারো কোনো গ্যারান্টি নাই। এই চিন্তা চেতনা মানুষের ভিতরে আসে না। যদি আসতো তাহলে বলেন তো, এই চাঁদপুরের মানুষগুলা যদি বসে, শহর চাঁদপুরের মানুষ, বিশেষ করে উত্তর পাড়ার মানুষগুলা যদি সবাই আসে, এই মাঠে জায়গা হবে না। কিন্তু আমার ফরজ যিনি প্রধান অতিথি, ইনি হলো তাবারুক শাহ। আসবেন, গন্ধ পাইবেন, পাবলিকের জায়গা হবে না। কথা বলেন, বুঝেন না মনে কথা? তাবারুক যখন আসবে, মানুষের জায়গা হবে না। আলহামদুলিল্লাহ আগের চেয়ে অনেক লোক বাড়ছে। আমি তো প্রথম লোক দেখে ভয় পাইছি যে এত অল্প লোকের সামনে আলোচনা কেমনি করব। তবে কুমিল্লা শহরে যতগুলো মাহফিল অ্যাটেন্ড করেছি, মানুষ অনেক হয়। তা আমি আপনাদেরকে একটা কথাই বলবো, বর্তমান আলোচনা যেটা নিয়ে আসছি, যদি মনোযোগ সহকারে শোনেন আপনারা উপকৃত হবেন। কারণ এখন এই দুনিয়ার প্রেক্ষাপটের উপরে আলোচনা আমাদের দরকার। কথা বলেন ঠিক কিনা? বিশেষ করে যেমন বর্তমান প্রেক্ষাপট ইদানিং যেটা নেটে ভাইরাল, ওটা হচ্ছে কি, আমার নবী নাকি 40 বছর আগে নবী ছিলেন না। এক নম্বর বিষয়, এটার উপরে আলোচনা। বিশেষ করে হলো তারাবির নামাজ 8 রাকাত, এক জাত মুসলমান বলে। কথা বলেন ঠিক কিনা? জানাজার দোয়া মানে না, ফরজ নামাজের দোয়া মানে না, নবীজি নূরুন আলা নূর মানে না, নবী গায়েব জানে এটা মানে না, নবী হাজির ও নাজির এটা মানে না। কথা কন না কার? মিলাদের কিয়াম বেদাত, এটা তারা মানে স্বীকার করে বেদাত হিসাবে। আমরা জানি এটা বেদাত না, এটা অবশ্যই হালাল, এবং মিলাদ না হলে নামাজ রোজা কবুল হবে না। এখন বলবেন হুজুর গায়ের জোরে কথা হয় না, কথা হবে দলিলের জোরে। কথা কন না কেন? আপনারা বলতে হবে, এই যে লোহে মাহফুজের কোরআন, এই কোরআনে কাদিম, এটা আমার আব্বা জালালি সাহেব তৈরি করে নেই। কথা কন না কেন? ডক্টর ফিয়ার আহমদ বাগদাদি হুজুর কেবলা এই কোরআন নাজিল করে নাই। বর্তমান পিসা হুজুর কাউকা হুজুর এটা নাজিল করে নাই। এই কোরআনের মালিক কি? কথা বললে ভালো লাগবে কে? আল্লাহ। কোরআনের দিকে তাকাইলে সোয়াব হয়, বিশ্বাস হয়। কাদের হাত তোলা দেন? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া। হাত নামা। কেন বললাম কথাটা শুনে নেন। এই যে লোহে মাহফুজের কোরআন 30 পারা। কত পারা? 30 পারা। সন্দেহ আছে? না। আমার জ্ঞানী গুণী সুন্নি ভাই বাবারা লক্ষ্য করবেন, মনোযোগ নিয়ে বসে যান। আল্লাহ পাকের এই 30 পারা কোরআন, আমরা নয়, যতগুলা মুসলমানের মধ্যে বিভক্ত দল আছে, সবাই এক বাক্যে বলবে কোরআন নিয়ে কোনো সন্দেহ করা যাবে না। এখন
এখন বর্তমান যেই বিষয় নিয়ে ভাইরান, আহলে হাদিসের একজন বড় হুজুর যার নামের আগে শায়েখ লাগা আহমদুল্লাহ, তিনি বলেন আমার নবী নাকি 40 বছর বয়সে নবুয়ত প্রাপ্ত হয়েছে। এর আগে তিনি নবী ছিলেন না। প্রশ্ন জাগে আপনাকে বলবো, তিনারে আপনি মানেন না নবী ছিলেন আগে, অথচ আমার নবী না হইলে আল্লাহ প্রকাশ্য হতেন না, ঠিক কিনা? নবী প্রকাশিত না হলে খুদাত্তর প্রকাশিত হতেন না। ওই রাব্বুল আলামিনের জাতের কসম খায়া কই দলিল ভিত্তিক কথাগুলা মনোযোগ সহকারে শুনবেন। বাজান রে, নবী 1500 বছর আগে বলেছে উম্মত, আমার উম্মতের মধ্যে 73টা দল থাকবে, 72টা দলের নামাজ হবে, রোজা থাকবে, কোরআন তেলাওয়াত থাকবে, হজ করবে, যাকাত দিবে, পর্দা পশিদা সব থাকবে, আমল আখলাকে সবার চেয়ে তাদের বেশি থাকবে, লেকিন ইমানের মধ্যে তাদের ত্রুটি থাকবে। ইমান নাই, নামাজ রোজার কোনো দাম নাই, ইমান নাই, হজ যাকাতের কোনো দাম নাই, ইমান নাই, পর্দা পশিদার কোনো দাম নাই। এখন জ্ঞানী গুণী সুন্নি ভাই বাবারা, ও চাঁদপুর নাজির মসজিদ ঈদগাহ ময়দানের মাঠে বসা বাবারা, আপনাদেরকে প্রশ্ন করব, উত্তর দিবেন। এই কোরআন কি ইমান নেই? জোরে 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 জোরে। কোরআনের নাম ইমান না, কোরআন তেলাওয়াতের নাম হলো ইবাদত। কথা কন না? নামাজের নাম ইমান না, নামাজ পড়ার নাম হলো ইবাদত। রোজার নাম ইমান না, রোজা রাখার নাম ইবাদত। হজ করার নাম ইমান না, হজ করার নাম ইবাদত। মা বাপের খেদমতের নাম ইমান না, মা বাপের খেদমতের নাম ইবাদত। কথা কন না? রোজা রাখার নাম ইমান না, রোজা রাখার নাম ইবাদত। এখন বলবেন হুজুর ইমান কাহাকে বলে? আপনি লাখো মুমিন হও মগর ইমান নেই তো কামিল নেই। ইমান কি? ইমান কি? ইমান হচ্ছে আলালা ইমানা লিমাল্লাহ মুহাব্বাত আলা, যতক্ষণ পর্যন্ত কামলিওয়ালা নবীরে জানের চাইতে ভালো না বাসবেন গো, আল্লাহর কসম খাইয়া কই ততক্ষণ ইমানদার হওয়া যাইতো না। খুব খেয়াল করবেন কেন এই কথাগুলোর দিকে আমি গেলাম। এই যে লোহে মাহফুজের কোরআন আল্লাহ 4 ভাগে ভাগ করলেন, খুব খেয়াল, একটু কোরআনে আলোচনা করে এরপরে ঘটনা বলবো, রাজি আছেন তো? এই যে লোহে মাহফুজের কোরআন, কোরআনকে প্রশ্ন করলাম, কোরআন তুমি কেন এত দামি হইলা? আল্লাহ তো আসমানি কিতাব 104 খানা নাজিল করলেন। কথা কন না? তার মধ্যে তুমি নাকি শ্রেষ্ঠ ঘোষণাকার আল্লাহ। আল্লাহর যদি ঘোষণা হয়, এখন আমাদের দেশের মৌলবীদেরকে বলবেন তাওরাত কিতাব তো মুসা নবীর উপরে নাজিল হয়েছে রে। ওই মুসা, যেই মুসা আজরাইলের থাপ্পড় দিয়া চক্ষু বাহির করেছে, অথচ ওই আজরাইলের চক্ষু বাহির করার পরে এত পাওয়ারফুল মুসা কালিমুল্লাহর উপরে কিতাবটা আল্লাহ শ্রেষ্ঠ বানায় নাই। জবুর কিতাব 73 পারা, আল্লাহ ওটাকেও শ্রেষ্ঠ ঘোষণা দেয় নাই। ইনজিল কিতাব 71 পারা, ওটারও আল্লাহ ঘোষণা দেয় নাই শ্রেষ্ঠ। আল্লাহ কয় বন্ধু, আসমানি কিতাব 104 খানা, মাসউর কিতাব 4টা, তাওরাত, জবুর, ইনজিল, কোরআন, ঠিক আছে নি? এর মধ্যে মাসউর কিতাব 4টা, আসমানি কিতাব 103 খানা যদি এক পাল্লায় দেওয়া হয়, আমি আল্লাহ ঘোষণা দিলাম বন্ধু, আপনার ইজ্জতে, আপনার সম্মানে কোরআন তাদের চেয়ে কোটি গুণ দামি হইয়া যাইব। নবী রাসূলের কোরআন দামি, কারণ নবী আমরার জানের জান, যাহার শানে পাক কোরআন নাজিল হইল মক্কা মদিনায়, ঠিক কি না? ওহাবিরা কোরআনের স্লোগান দেয়, আল কোরআনের আলো ঘরে ঘরে জালো। কোরআন পার করার কোনো রাস্তা নাই, কোরআন আপনারে সুপারিশ করতে পারবে না, কোরআনকে আল্লাহ সুপারিশ করার অধিকার দেয় নাই। সুপারিশের একমাত্র মালিক আল্লাহ বানাইলেন আমার আপনার নবীকে। এখন এটাই তো দলিল লাগবে, হুজুর এটা কেমনে বললেন?
কোরআন 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 রে, ও কোরআন তোমার মধ্যে এমন কি আছে তুমি যে এত দামি? কোরআনকে আমি সম্মানে ছিলাম না, ইজ্জতওয়ালা ছিলাম না, যদি আখেরি নবীর উপরে আমার নাজিল না কইরা মুসার উপরে নাজিল করতো, আমি কোরআন রে আল্লাহ এত দাম দিত না। যদি ইব্রাহিম ও খলিল উপরে নাজিল করতো, আমি এত দামি হইতাম না। যদি বাজানো দাউদ নবীর উপরে আমারে নাজিল করতো, আমি এত দামি হইতাম না। যখন আখিরি নবী, যিনি শুরুতে নবী, শেষ নবী, আউয়ালে নবী, আখেরে নবী, জাহে নবী, বাতেনে নবী, ওই নবীর উপরে নাজিল করার কারণে আমি এত দামি হয়েছি। আসমানি কিতাব 103 খানা নয়। আল্লাহ কয়, হাবিব গো, আপনি কি জানেন না আপনার ইজ্জত সম্মান আমি কোরআনে বলেছি, ওয়ারাফা'না লাকা যিকরাক। আমি বলছি না, আল্লাহ বলছে। দলিল ভিত্তিক আলোচনা খুব খেয়াল করে শুনবেন। আমি জানি আমার ওয়াজ শোনার জন্য যেটি সমালোচনা করে সবটি বাইরে গাড়াইছে। না ঈদগাহ না, এটা না, আজে মানে ইবাই সিবাই এখানে সেখানে চা দোকানে গুরুবার শুনবো, কালকে সকালে আইবো আর সাবাবাজি করবো আর খালি গিবত গাইব, কথা কন না কেন? তো গিবতকারীরে আল্লাহ কয় জাহান্নাম ছাড়া কোনো জায়গা নাই। নারন হোতামা, কথা কন না কেন? ছয়ে যাব হোতামা, একবারে জাহান্নামের শেষ সীমানায়। আমার অসুবিধা নাই, গিবতকারীর জন্য আল্লাহ জাহান্নাম বানাইছে। কেন গিবত করবেন? এখন দুষ্টরা দুষ্টামি করে, দুঃখ লাগে। বাংলাদেশের মুসলমানরাই খারাপ। হিন্দু বৌদ্ধ ধর্ম ও অন্য ধর্মদেরকে আমি গালি দিব না, খারাপ বলবো না, কারণ এই যে নেটের মধ্যে এমন একটি সফটওয়্যার বাইর হয়েছে যেটা দিয়ে আমনে পুরুষে মহিলা বানা গেলে, কথা কন না কেন? তো এরা তো হিন্দুরা করে নাই, এটা তো বৌদ্ধরা করে নাই, খ্রিস্টানরা করে নাই। তুই মুসলমান হইয়া মুসলমানদের হুজুর এবং বিশেষ করে মাননীয় প্রধানমন্ত্রী সহকারে, আপনারা কি মাইন্ড করতেছেন? তো এগুলা করে কারা? মুসলমানের ছেলেরাই। তো আমাদের যদি যদি মনে করেন মহিলা বানায়, ড্যান্সার বানায়, বলেন তো এটাতে এটা দেখে অন্য ধর্মের লোকেরা হাসাহাসি করবে কি করবে না? যে আমরা ওদের ধর্ম নিয়ে বাড়াবাড়ি করার দরকার নাই, মুসলমানের গোস্ত টাইনে খাবে, কথা কন না কেন? তো কেন আপনি আপনার ধর্মটাকে ছোট করতেছেন? যে ইসলাম ধর্মকে আল্লাহ বলেছেন ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমার মনোনীত ধর্ম হলো একমাত্র ইসলাম। তুমি মুসলমান হয়ে এই ধর্মকে এত বাজে কমেন্ট করে এবং ডিজে গান বানিয়ে ছাড়তেছ, এটার দ্বারা তো ইসলামের উপকার হয় না, অপকার হয়। সে যেই দলের হক না কেন, তুমি তাকে সোজা করার জন্য তো আল্লাহ কোরআন পাঠিয়েছে, কথা কন না কা? নাকি ডিজে গান দিয়ে আপনার সুরুত ফাল্টাইয়া দিলে বাইরে ভালো হইব? আমাদের রাস্তাকে একটা হিন্দু লোক ধর্ম গ্রহণ করবে? ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম কি গ্রহণ করবে? এগুলার কারণে আরো আমাদের ধর্মের কলঙ্ক হয়, কথা বলেন ঠিক কি না? আল্লাহর হাইকোর্টে আপনি বিচার দায়ী করতে হবে, জবাবদিহি করতে হবে মদিনাওয়ালার সামনে দাঁড়িয়ে। আমি অনুরোধ করব যারা এগুলা করেন, ডিজে গান বা মুসলমানদেরকে আপনি খারাপ বানিয়ে এই নেটে ছাড়তেছেন, প্রচার করতেছেন ভিউ বাড়ানোর জন্য, নিজের ইনকামের জন্য, পরকালের কথা চিন্তা করবেন। কবর এমন একটি জায়গা, যেই জায়গা পাওয়ার নাই, ক্ষমতা নাই, পাওয়ার টাকার শক্তি নাই, ওখানে একটাই শক্তি, ইমান আছে তো আমলের দাম আছে, ইমান নাই কোনো আমলের দাম নাই, কথা বলেন ঠিক কিনা? ইমান কি? ইমান হচ্ছে ওই যে বললাম আল্লাহর হাবিবকে জান দিয়ে ভালোবাসা। বাজান আমার কথার দিকে মনোযোগ। এখন আল্লাহ কয়, বন্ধু আমি আসমানি কিতাব 103 খানার মর্যাদা সম্মান বুঝাইলাম, ওই ভিতরে 30 পারা কোরআন আমি 70 পারা বানাই নাই, 73 পারা বানাই নাই, 71 পারা বানাই নাই। আপনার ইজ্জত মাত্র 30 পারা। আর সংক্ষেপ করলাম, যারা জিয়ারত মানে না, যারা কয় মদিনা যাওয়া লাগবে না, মদিনা কেন যাইবেন? অথচ আল্লাহর হাবিব বলে, উম্মত রে তোমরা কি জানো না উম্মুল কোরআন, কোরআনের মা সূরা ফাতিহা একবার যদি কোনো ব্যক্তি আদায় করে জিয়ারতের নিয়তে, সে যেই প্রান্তে থাকুক না কেন, কবর সামনে দাঁড়ায়া করবা তা না, এখানে বসে যদি মা বাপের জিয়ারতের নিয়তে তুমি সূরা ফাতিহা একবার 1 ক্লাস 3 বার আদায় করে যখন কাঁদবা, রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, আল্লাহ কয়
নাই, সাথে সাথে তোর মা বাপের রোগের মধ্যে এক খতম কোরআনের সব নাজিল কইরা দে। ওরে গায়ের জোরে বললে কথা, নবীর প্রাণে লাগে ব্যথা, চিরদিন তুই থাকবি না ভুবনে নিরঞ্জনে, দিবে তোরে দোজকের আগুনে, বলেন পড়বে তোরে দোজকের আগুনে নিরঞ্জনে, দিবে তোরে দোজক। খুব খেয়াল, বয়স যখন পড়বে বাটি, সঙ্গী হবে বাঁশের লাঠি, কিছু কিছু কম শুনবি তুই কানে, ঠিক কিনা? সেদিন বল কমিবে হাতে পায়, বল কমিবে হাতে পায়, ফেসারে মাথা ঘুরায়, ছোট অক্ষর দেখবি না নয়নে নিরঞ্জনে, দিবে তোরে দোজকের আগুনে। আপনারা তো শায়েক দেখা, টেলিভিশন মার্কা হুজুর দেখা, মোবাইলে নেটে ভিউ বা কার বেশি ওই হুজুর দেখা আপনারা কি করেন? ওদের ওয়াজ শুনে ইমানটা নষ্ট করে ফেলতেছেন। জানেন না গো, মক্কাতে আর মক্কার ইসলাম নাই। যদি মক্কাতে মক্কার ইসলাম থাকতো তাহলে মক্কা শরীফে বর্তমান তারাবি হয় মাত্র 10 রাকাত, এবার নাকি চালু হয়েছে 8 রাকাতের কথা শুনলাম। হায় হায় দুঃখ লাগে, যদি 8 রাকাতের কথা শুনে সত্যি হয়ে থাকে, আপনারা বলেন মক্কা যদি মক্কার ইসলাম থাকতো তাহলে তারাবি হইতো 20 রাকাত। মক্কা হলো ইসলাম বর্তমান আব্দুল ওয়াহাব নজদির, আর যিনি সালমান বাদশাহ ওর ইসলাম, কথা বলেন ঠিক কি না? কারণ ইমাম সাহেব জানে 20 রাকাত এতদিন পড়ে আসছি, এখন কেন 8 রাকাত? প্রতিবাদ কেন নাই? প্রতিবাদ করলে গর্দান চলে যাবে, কতল হবে, গায়েব করে ফেলবে। এই জন্য মক্কার ইমামরা এই নিয়ে গামায় না, ওনাদের বাদশাহ যা হুকুম করে তা মানে। ইসলামটা কি বাদশাহ না আল্লাহ? জোরে কোন কোরআনের মালিক কে? আপনারা কি জানেন না ওই জাতটার ওই 20টা বাংলাদেশে বসে বসে ডলার খাইয়া নবীর 40 বছর আগে নবুয়ত ছিল এটা অস্বীকার করে। ডলার তোর কবরে যাইতো না রে, যখন তোরে কবর দিব বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ বলিয়া তোরে কবর দিতে দেরি। ঈমানের কারণে আমার নবী কান্দিয়া কয় উম্মত, প্রতিবেশী আপন ভাই বন্ধুরা সবাই তোর দূর হইয়া যাইব, সরিষা পরিমাণ ঈমান লয়া যখন তুই কবরে আসবি রে, মানকার নবীর আসার আগে আমি নবী তোর কবরে হাজির হইয়া যাইব। তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত, জিন্দাবাদ, পীর দাদা মুফতি আমজাদ হোসেন জালালী সাহেব। বাজান দুঃখ লাগে এই জন্য বলতেছি, কারণ এখনকার জমানাতে এই আহলে হাদিসরা হলো সবচেয়ে বড় মারাত্মক ফিতনাবাজ। কথা কন না, কওমিরা মাযহাব মানে, কওমিরা নামাজের পরে মুনাজাত মানে, অনেক কওমিরা মিলাদও পড়ে। কথা কন না, ঠিক? অনেক কওমিরা নবীরে কুন্তু আদামু বাইনাল মাই ওয়া তিন, আদম যখন মাটি পানির সাথে মিশ্রিত ছিল, আল্লাহর হাবিব তখন নবী ছিল এটা মানে। কিন্তু এই আহলে হাদিসরা নবী মানে না, তারা ওলিও মানে না, মা বাপের জিয়ারতও মানে না, এবং তারাবিরে 8 রাকাত নিয়ে আসছে, কদিন পরে কইব তারাবি নাই। এই জন্যে বলি দুঃখ লাগে, এই সমস্ত আলেমদের আলোচনা শুনে আপনারা বলবেন হুজুর এত বছর পড়ে আসি 20 রাকাত, এখন টেলিভিশন মার্কা হুজুররা বলে 8 রাকাত। ওরা তো ওরার কথা বলে না, ওরা রিয়ালের জোরের কথা বলে, নজদের কথা বলে, ইহুদিদের দালালির কথা বলে। কথা বলেন ঠিক কি না? ওরা যদি কোরআন হাদিসের কথা বলতো তাহলে শাহপুরি পড়ছে 20 রাকাত, কথা বল না, কালিয়াপুরি পড়ছে 20 রাকাত। ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি হুজুর কেবলা শুধু এই দেশে নয় সারা বিশ্বে ইসলাম প্রচার করেছে। কথা কন না, এখনকার কোন ফতুয়াবাজ বাইর হইল যারা নবীর 40 বছর আগের কথা নবী মানে না? আরে মার গর্বে নবী আসার আগের কথাই তো তোরা জানোস না, যে নবী না হইলে খোদার খোদাত্ব প্রকাশ হইতো না। বাজান রে, আমি কিতাবের জোরে কথা বলবো, গায়ের জোরে না। যিনি 2 লক্ষ
হাদিসের হাফেজ যিনি হচ্ছেন জালালউদ্দিন সুয়ুতি। আল্লাহু আকবার। যিনি আমার নবীর একবার নয় দুবার নয় ৭৫ বার স্বপ্ন দেখেছেন, জাগৃত অবস্থায় ৩৩ বার দেখলেন। আল্লাহু আকবার। এবং আব্দুল হক মুহাদ্দিসে দেহলভী যিনি ১ লক্ষ হাদিসের হাফেজ, তিনি বলেন আসমান নাই, জমিন নাই, চন্দ্র নাই, সূর্য নাই, রাত নাই, দিন নাই, উপর নাই, নিচ নাই, হাওয়া নাই, বাতাস নাই, আপনি নাই, আমি নাই, আলো নাই, নাই নাই, কিছু নাই, আল্লাহু লাম ইয়াকুন শাই, আল্লাহ আল্লাহ আর কিছু নাই। ওই মুহূর্তে আমার রাব্বুল আলামিন আল্লাহ নামের মধ্যে ডুব দিয়েছিলেন ২,৩৩,০৩০ বছর। আর তো জোর করেন আল্লাহু আকবার। ২,৩৩,০৩০ বছর ডুব দিয়া কুদরতি চোখের দ্বারা তাকায়া দেখে আল্লাহ পাকের সামনে নূরের একটা জমাট। ওই জমাটের দিকে তাকায় আল্লাহ কয় কুন ইয়া মুহাম্মদ। মুহাম্মদের নূর তো বলতে পারতো হ্যাঁ আল্লাহ আমি মুহাম্মদ হয়ে গেছি আপনার হুকুমে। আমার নবী এটা বলে নাই, আমার নবী জিকির শুরু করছে লা ইলাহা ইল্লাল্লাহ বলতে দেরি রে গোপন মাওলার নূর প্রকাশিত হইলেন কুদরতি ভাবে। আল্লাহ গোপন থেকে প্রকাশিত হয়ে গেলেন। আল্লাহ প্রকাশিত হয়ে কয় বন্ধু তুমি আমারে গোপন থেকে প্রকাশ করলা, আমার নাম দিলা লা ইলাহা ইল্লাল্লাহ। তাকায়া দেখলাম 12টা হরফ। আর একটু জোরে কর না, ক হরফ? কয়টা? আমার যা আমিও তোমারে তা দিব, বেশিও দিতাম না কমও দিতাম না। একটা হরফের মধ্যে হরকত নাই, জের জবর আছে লেকিন হরকত মানে কি? যেমন আমরা ছোটবেলা পড়ছি আলিফ খালি, বান নিচে 1 নক্তা, তার উপরে 2 নক্তা। কথা কন না? ওই নক্তা ছাড়া আমার নবী ডাক দিলেন লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ তুমি আমার রব, তুমি আমার মালিক, তুমি আমাকে সৃষ্টি করলা। এবার আল্লাহ কয় আমিও তোমার নক্তা ছাড়া ডাক দিব, তুমি হইলা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই হলো 12 12 24। আল্লাহর কসম রে, এই 24টা হরফের কালিমাটা মৃত্যুর সময় যে ব্যক্তি পড়ব আল্লাহ কয় তারে আমি ইমানদার বানাইয়া কবরে নিয়ে যাইব। আর ইমানদার হইয়া কবরে গেলে টাকার পাওয়ার তোমার কবর দরকার নাই, গাড়ি বাড়ি দালান কোটা কিচ্ছু তোমার দরকার নাই। হুজুর ওখানে কি হবে? কবর 3.5 হাতের জায়গা আমরা শরীয়তের দৃষ্টিতে দেখি, কিন্তু হাকিকতের কথা কোরআন 4 ভাগে ভাগ। 1 নম্বর হলো শরীয়তে মুহাম্মদী 500 আয়াত, এরপরে হলো তরিকত 1900 আয়াত, এরপর হলো হাকিকত 2100 আয়াত, এরপর হলো মারেফত 2166 আয়াত। এই হলো 6666, 114টা সূরা। কথা বল না। আল্লাহ কয় বন্ধু এই কোরআনের মধ্যে আমি বলে দিলাম, কোরআন শরীফ যদি মানো বুঝে নাও, ঈমান হলো সমস্ত আমলের মগজ। যেই দেহের মধ্যে মাথায় মগজ নাই দেহটা বাঁচবে না। যদি আমল টিকাইতে হয় বাঁচাইতে হয় তাহলে ঈমানটা আগে প্রয়োজন। আর ঈমান হইল আমার নবীর জান দিয়া ভালোবাসা। জানের চাইতে বেশি না ভালোবাসলে বুখারী শরীফ মুসলিম শরীফ বলে লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। কামলিওয়ালা নবীরে জান দিয়া ভালোবাসার নাম হলো ঈমান। ওই জান দিয়া ভালোবাসা যারা কবর যাইব রে, খোদার কসম তোমার গাড়ি বাড়ি টাকা পয়সা সব পয়রা থাকবে, তুমি কবরে যাইতে দেরি গো, নূরের নবী তোমারে কবরে রিসিভ করতে দেরি হইতো না। আমি যাব কবরেতে কেউ তো যাবে না, 2-3 দিন কাদার পরে আমার মনে রাখবে না। কথাটা সত্য না মিথ্যা রে বাবা? একটা লোকের মাথায় মরার চিন্তা নাই, দুনিয়ার গাড়ি বাড়ির টেনশনে মানুষ স্টক করে রে। সপ্তাহের কিস্তির জন্য মানুষ স্টক করে। কোনোদিন তো শুনলাম না নামাজের বিছনায় আপনি কি মানে নবী পাওয়ার টেনশন করতে। কোনোদিন শুনলাম না কবির রজনীতে উঠতে আপনি নবী নবী বলে কাঁদতেন, অথচ সাহাবীদেরকে নবী আলোচনা করে দাঁড় করাইলেন। তুমি দাঁড়াইছ বলো তো তোমার কাছে কোন সময়টা ভালো লাগে? সাহাবী কেঁদে কেঁদে কয় নবী গো আমার কাছে সবচেয়ে প্রিয় হলো আল্লাহ পাকরে সেজদা দেওয়া।
আল্লাহ সাহাবী তুমি দাঁড়াইলেন, তোমার কাছে কোন সময়টা ভালো লাগে, প্রিয় লাগে? তিনি বলেন, হুজুর আমার কাছে সবচেয়ে ভালো সময় হলো আল্লাহ পাকের জিকিরের সময়টা। সুবহানাল্লাহ। আরেকজনকে দাঁড় করেন, তুমি দাঁড়াও, তোমার কাছে কোন সময়টা খুব প্রিয় লাগে? ওই হুজুর আমার কাছে রাত্র জাগৃত থাইকা ওই আল্লাহকে ডাকতে আমারও ভালো লাগে। ইয়া রহমান নাম তোমার আল্লাহ, সবাই বলেন ও আল্লাহ রহিম রহমান আল্লাহ আল্লাহ খালেক মালেক নাম তোমার আল্লাহ 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 রহিম রহমান নাম তোমার আল্লাহ আল্লাহ। সাহাবী আরেকজনকে দাঁড় করে, নবী গো তোমার কাছে কোন সময়টা ভালো লাগে? ওই লোকটাকে, নবী গো আমার কাছে নফল নামাজের সময়টা সবচেয়ে ভালো লাগে। একজন করে শেষ হইল। এবার শ্রেষ্ঠ সাহাবী যার আমলের সাথে কারো তুলনা নাই। আর জোরে 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 কর না সুবহানাল্লাহ। জিনার নাম হলো সিদ্দিক আকবর। শরীয়তে আমার নবীর শ্বশুর ছিলেন। আল্লাহু আকবার করেন। ওই সিদ্দিক আকবরকে দাঁড় করালেন, আমার নবী বলো তোমার কাছে কোন সময়টা ভালো লাগে? সিদ্দিক আকবর চোখের পানি ফালাইয়া কয়, নবী গো আল্লাহর কসম কয়া কই আমার কাছে ওই সময়টা সবচেয়ে প্রিয় গো। আমি যতক্ষণ আপনি নবীর চেহারার দিকে তাকায়া থাকি আমার দুনিয়ার কথা মনে থাকে না।